আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। আজ বেড়াতে যাচ্ছি হচ্ছে আমার ফুপুর বাসায়। এই ফুপুকে হচ্ছে মা বলে ডাকি, ছোটোবেলা থেকেই আমরা 3 ভাই বোন মা বলে ডাকি। তো মা হচ্ছে অসুস্থ। আগে যখন আমি আমাদের বাসায় আসতাম, মা সবসময়ই আমার মেয়েকে দেখার জন্য আসতো, আর আমি যে কয়দিন থাকতাম আমার মাও আমাদের সঙ্গেই থাকতো। আমি যাওয়ার সাথে সাথে মাও আমার সাথে চলে যেত। তো এখন হচ্ছে মা অসুস্থ, মা হচ্ছে মানে নড়াচড়া করতে পারে না, খুব একটা বাসা থেকে বের হতে পারে না। তো সেই জন্য হচ্ছে আমাকে আগেই বলে রাখে যে তুমি আসলে কিন্তু আমার সঙ্গে দেখা করে যাবে। তো আমি যখনই আসি মায়ের সঙ্গে একটু দেখা করে যাই। মা অনেক খুশি হয় আমার মেয়েকে দেখলে। তো সেই জন্য এখন হচ্ছে মায়ের বাসায় যাচ্ছি আমরা সবাই। এই পুকুরটার ওই পাশে হচ্ছে আমার আরেকটা ফুপুর বাড়ি ছিল, সেই জন্য এই পুকুরের পাশ দিয়ে অনেক হাঁটা হয়েছে। এখন ফুপা ফুপু দুজনই হচ্ছে মারা গিয়েছে, তো সেই জন্য বাড়িটাও আর নেই, বিক্রি করে দিয়েছে। তো এখন আর যাওয়া হয় না। এক ভাইয়ের ছেলে মেয়ে হিসেবে সব ফুপুদের থেকে প্রচুর আদর যত্ন পেয়েছি, তবে এই ফুপুর থেকে একটু বেশি পেয়েছি, যেহেতু আমাদের সঙ্গে সব সময় থাকতো আর মা বলে ডাকি। মা একদম নিজের সন্তানের মতো করেই আমাদেরকে লালন পালন করে বড় করেছেন। তো এই তো আমরা একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন নেমে যাব। আমাদের বাসা থেকে 30 থেকে 40 মিনিট লাগে আমার মায়ের বাসায় আসতে। যেটা হচ্ছে মায়ের বাড়ি, আর ওই পাশে 3 তলা আর নিচের 1 তলা, এই দুইটা হচ্ছে আমার আরেক ফুপুর 2 মেয়ের বাড়ি, মানে এই 2 ফুপাতো বোনের বাড়ি। আর এই যেটা হচ্ছে আমার আব্বুর জায়গা। তো এখানে হচ্ছে এখনও বাড়িঘর তোলা হয়নি, তো সেজন্য একজন আঙ্কেল হচ্ছেন এখানে চাষাবাদ করে। যখন যে সিজনে যা হয় এখানে ফসল ফলায়, তারপর হচ্ছে উনি কিছু নিয়ে বাজারে বিক্রি করে, আর কিছু আমাদেরকে নিতে বলে, আর আমার ফুপুরা নিয়ে খায়, এই আর কি। আর এই যে এখানে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু অনেকগুলো কাঁঠাল হয়েছিল। এর আগেও আমাদের বাসায় নিয়ে খাওয়া হয়েছে, এখনও গাছে কিছুটা আছে, আর আমার ফুপুরাও খাচ্ছে। এখন হচ্ছে মরিচ গাছ লাগিয়েছে, তো এই যে এসেছে দেখতে পাচ্ছি, মরিচও 2-1টা হয়েছে এখানে দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা বাসার ভিতরে চলে যাব। আর এই যে এদিকে হচ্ছে পেঁপে গাছ লাগিয়েছে, পেঁপেতেও ফুল এসছে দেখলাম। এর আগে হচ্ছে শাক লাগিয়েছিল কিছুদিন আগে, তখন আমাদেরকে শাক দিয়েছিল। যখন যেটা লাগায় তখনই আমাদেরকে দেয় খাওয়ার জন্য, আর মায়েরাও খায়, আর ওইদিকে তিনি কিছুটা নিয়ে হচ্ছে বাজারে বিক্রি করেন। এখন উপরে যাচ্ছি, দোতলায় থাকে মায়েরা। আর এই যে এইখানে দেখেন 2টা কাঁঠাল কেটে রেখেছে, মানে শুনেছে যে আমরা আসবো সেজন্য আগেই কেটে রেখেছে দিয়ে দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য। এই তো আমাদেরকে গাছের কাঁঠাল আর হচ্ছে আম কেটে দিয়েছে খাওয়ার জন্য। আমাদের ওই জায়গাটাতে কিন্তু আম গাছও আছে 2টা। তো ওখানে হচ্ছে এইবার প্রথম আম ধরেছিল, তো আম খাওয়া হয়েছে। আর এখন তো আম কাঁঠালের সিজন, যে বাড়িতেই যাবেন দেখা যাচ্ছে যে সবার আগে আম কাঁঠালি নাস্তা দেয়। মুড়ি দিয়ে খাচ্ছিলাম কাঁঠাল। আর এখানে হচ্ছে মুড়ি দিয়ে, মানে মুড়ি মাখিয়ে দিয়েছে চানাচুর দিয়ে, তো সেটা খাচ্ছি সবাই মিলে বসে। এটাও আমাদের খুব পছন্দের একটি খাবার। আর এই তো দুপুরবেলা পোলাও রান্না করেছে, তো পোলাও খাচ্ছি। আমি আমার মেয়ের পাশে বসে খাচ্ছিলাম, ও হচ্ছে ড্রয়িং রুমে বসে কার্টুন দেখছে, আর আমিও বাচ্চাদের মতো ওর পাশে বসে গেলাম, কার্টুন দেখছি আর খাচ্ছি। প্রথমে বেগুন ভাজি নিয়েছি, এরপরে যে একটু চিকেন আর বিফ নিয়ে আসলাম, এই তো খেয়ে নিচ্ছি এখন।
যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই পাশে যে বেল আইকন রয়েছে তাতে প্রেস করে রাখবেন। এই যে এখানে যে মরিচটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ওই ক্ষেতের মরিচ। তো একটা কথা আছে না যে ছোটো মরিচের ঝাল বেশি, মরিচটাতে হচ্ছে প্রচুর ঝাল ছিল, এক কামড় দিয়ে আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে। আর এই যে এখানে হচ্ছে আমার মা আমার মেয়েকে হচ্ছে মানে তার নাতনিকে কিছু জুয়েলারি দিয়েছে, গিফট করেছে, কানের দুল, তারপরে এটা হচ্ছে যে গলার সেট, আর হচ্ছে ব্যান্ড, তারপরে চুড়ি। এগুলো ঈদের সময় কিনে রেখেছিল, আমি তো আর আসিনি, তো এখন এসেছি, এখন দিল। আগে হচ্ছে আমাকে কিনে দিত, এখন হচ্ছে তার নাতনিকে কিনে দেয়। তো আমি হচ্ছে এখন বারান্দায় দাঁড়িয়ে আছি, বাহিরের ভিউটা একটু দেখাচ্ছি। দেখেন কি সুন্দর সবুজ শ্যামল, কতটা ভালো লাগছে দেখতে। আর সব সময় যে এমন সবুজ শ্যামল থাকে তা কিন্তু না, বৃষ্টির কারণে এখন দেখা গিয়েছে যে প্রচুর আগাছা হয়েছে, সেই জন্য একটু বেশি সবুজ শ্যামল লাগছে। আর এই এলাকায় হচ্ছে একদম প্রচুর কারখানা, ফ্যাক্টরি। তো এই যে এইটা হচ্ছে সোলার মানে সৌর বিদ্যুতের হচ্ছে কারখানা। আর আমাদের জায়গার অপোজিটে যে কারখানাটা দেখলেন, ওটা হচ্ছে ওইখানে গেঞ্জি তৈরি করা হয়, গার্মেন্টস, গেঞ্জির গার্মেন্টস আর কি। প্রচুর গার্মেন্টস তো আছেই, আর বিভিন্ন ধরনের ফ্যাক্টরি। আমরা হচ্ছে বিকেলের দিকেই রওনা দিয়েছি, আসরের পরে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, এখন আমাদের বাসায় যাচ্ছি। সারাদিন খুবই ভালো কেটেছে, মায়ের বাসায় আসলে মা অনেক খুশি হয়, আর হচ্ছে যাওয়ার সময় সে কান্না করবে। মানে আমাদেরকে আর কি থাকতে বলে, কিন্তু সব সময় তো থাকার সুযোগ হয় না, কারণ অল্প সময়ের জন্য আসি, সব সময় থাকতে পারি না। দেখা যায় যেদিন আসি সেদিনই আবার দেখে বিকেলের দিকে চলে যাই, তো মায়ের ভালো লাগে না। মা হচ্ছে চায় যে আমরা তার কাছে 2-1 দিন থাকি, তো সেজন্য যাওয়ার সময় অনেক কান্নাকাটি করবে, নাতনিদের ধরে নাতনিদেরকে থাকতে বলে, এই আর কি। তো এখন হচ্ছে আমরা এই যে কলমার রোডে আসছি, একটু পরে সিএনবি উঠবো। মায়ের বাসার কাছে হচ্ছে একটা রিক্সাওয়ালার বাসা, তো ওই রিক্সা নিয়ে আমরা ডাইরেক্ট চলে এসেছি, যেন কোনো ঝামেলা না হয়। বাচ্চাদেরকে নিয়ে বারবার উঠানামা করা একটা ঝামেলা। মা হচ্ছে আমাদের জন্য সেমাই রান্না করেছিল, খাইনি, সেটা আবার বক্সে করে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে, আমরা অলরেডি বাসায় চলে এসেছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।